বিসমিল্লাহির রহমানির রহিম। আখাউড়া উপজেলা ১ নং ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আমি নিজাম ভূঁইয়া বলছি। আপনারা জানেন আমরা ১৬ বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার ৫ আগস্টে বিদায় হয়েছে। ওই সরকারের নির্যাতন, নিপীড়ন এবং মামলা হামলা প্রত্যেকটা মানুষের বাকরুদ্ধ করে তারা তারা মানুষের যারা যেখানে পারে কষ্ট দেওয়া তারা দিয়েছে। এবং আমরা ওই সময় থেকে আপনার ১৬টা বছর ধরে আমরা এই আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার হাত ধরে আমরা এই মাঠে ছিলাম। এবং ওই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কোনো কর্ণপাত করবে বা কথা বলবে এরকম কোনো ব্যক্তি করবা হয়তো ছিল না। আমরা ওই দুর্দিনে আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে আমাদের পাশে পেয়েছি এবং ওনার অনেক অনুপ্রেরণা আমরা উৎসাহিত এবং উজ্জীবিত হয়েছি। ওনার যে আসলে আমরা অনেকেই অনেক কথা বলি, ওনার সম্বন্ধে আসলে কিছু জানতে গেলে বুঝতে গেলে ওনার কাছে যেতে হবে। কাছে না গেলে কেউ ওনার সম্বন্ধে বুঝবে না ওনার কোন মানের মানুষ। সর্বভারতে আমাদের বিগত দিন অনেকেই এমপি হয়েছে এবং ধানের শীষের প্রতীক নিয়ে বা অন্য অন্য দল ছিল মন্ত্রী হয়েছে। ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসছে, ওই সময় বিএনপি করেছি এবং ৯৬ সালে সক্রিয়ভাবে বিএনপি করেছি এবং বিএনপির হাত ধরে বিএনপির পক্ষে মাঠে নামে কাজ করেছি। এবং আমরা দেখেছি ২০০১ সালে আমাদের এখান থেকে এমপি হয়েছে বা আরো বিগত দিন যারা ছিল তারা এরকম আলহাজ কবির আহমেদের মতন এরকম মন মানসিকতা আমরা দেখি। ওনার যে একটা মানুষকে যে আপন করে নিতে পারে, কাছে কাছে টানিয়ে নিতে পারে। ইভেন ওনার যখন ওনার গ্রামের বাড়িতে যাইলে অনেক লোক, শত শত লোক, হাজার হাজার লোকের সমাগম থাকে। ওনার কারোর সাথে কোনো বিরক্ত হয় না। প্রত্যেকটা লোকের ওনার টেক কেয়ার করে, প্রত্যেকটা লোকের খোঁজখবর নেবে, জিজ্ঞাসা করবে তোমাদের কে কি অবস্থা আছে বা সব কুশলাদি জিজ্ঞাসা করে। ওনার মতন ব্যক্তি আমি মনে করি যে পর্দা করার জন্য ওনার মতো ব্যক্তি আমাদের প্রযোজ্য। ওনা খুব সৎ মানুষ আমার দেখা দৃষ্টিতে, আমি যে জানি ওরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে এবং ওনা বিশেষ করে কোরআন হাদিস থেকে ওনা অনেক জ্ঞান রাখে। ওনা সবসময় যেখানে যা ইসলামী মূল্যবোধ নিয়ে ওনা কথাবার্তা বলে। আমি ওনার প্রতি অভিভূত, ওনার যে চিন্তা চেতনা, ওনার যে ভাবমূর্তি, ওনার যে মানুষকে কাছে নিতে পারে এবং মানুষের প্রতি ওনার আন্তরিকতা, সব মিলিয়ে ওনার মতো ব্যক্তি আমি মনে করি গর্ব করার জন্য প্রযোজ্য। ওনার আসার একান্ত দরকার আমাদের জন্য। ইভেন আপনারা জানেন ওনার জেলা বিএনপির সভাপতি প্রার্থী। আমরা মনে করি যে ওনার যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সভাপতি হতে পারে অত্যন্ত শক্তিশালী হবে। আমরা বিশ্বাস করি যে ওনার কাছের থেকে আমি যতটুকু জানি ওনা অনেক প্রখর মেধাবী মানুষ। ওনা তৃণমূল থেকে, ওনা তো তৃণমূলতে ওনা রাজনীতি করতে করতে এখন আসছে। তো আমরা ইনশাল্লাহ আশা করবো যে ওনাকে দেশনায়ক তারেক রহমান ওনাকে সম্মানিত করবেন সভাপতি দিয়ে, আমাদের জেলা বিএনপির সভাপতি দিয়ে। যে বিএনপি, জামাত এবং যারা আওয়ামী ব্যক্তিরা ছাড়া প্রত্যেকটা অঙ্গ সংগঠন যে বিএনপির দ্বারে যে কোনো দল ছিল দেশে, কাউকে তারা এই ১৬ বছর কোনো চাকরি, পুলিশ, বিডিআর, আনসার বা বিশেষ ক্যাডার যে যেখানে হোক কোনো ক্যাডারি বা কোনো পদ পদবীতে চাকরি ওনারা তারা দেয় নাই। তারা যদি শুনছে বিএনপি বা জামাত অন্য কোনো দল করে আওয়ামী লীগের বাইরে হলে তারা এটা ডিরেক্ট করে দিচ্ছে, তারা এটা দিবে না। ইভেন শুধু এটা না, তারা আরো বিভিন্ন, শুধু এটা না, মামলা হামলা দিয়েও তারা অনেক সময় জর্জরিত করেছে। আমরা আশা করি আল্লাহ যদি আমাদেরকে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে বাঁচিয়ে রাখে, আমরা করবা আখরাতে ওনা ইনশাল্লাহ বিএনপি নমিনেশন পেয়ে এমপি হবে এবং আমরা আশা করি ওনা মন্ত্রী হবে ইনশাল্লাহ। আমরা ওনাকে আমাদের দেশনায়ক তারেক রহমান মন্ত্রিত্ব দিবে, আমাদের বিশ্বাস। আপনারা জানেন আমাদের করবাখরা ২টা থানা ভারত গেসা, এখানে আপনি বর্ডার এলাকাতে মাদকেরও অনেক উৎপত্তি। এখানে মোটামুটি এই ক্ষেত্রে ওনা খুব জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে। ওনা বলছে যে মাদক নির্মূল করতে গেলে এই বেকারত্ব দূর করতে হবে এবং এটার জন্য আল্লাহ যদি বাসা আমি যদি এমপি আসতে পারি, আমি এই বেকারত্ব দূর করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমি তা নেব।
মাদক এবং এইসব চোরাকার বাড়ি এসব বন্ধ করতে হবে। এবং আমাদের প্রতি ওনার কঠিন নির্দেশ যে এই আমার বিএনপির যারা দায়িত্বশীল জায়গাতে আছে বা ছাত্রদল যুবদল সবার প্রতি ওনার কঠিন নির্দেশ যে বর্ডার এলাকা যেন আমাদের বা করা আপনারা প্রত্যেকেই এইসব মাদক এবং আপনার এই চোরাকার বাড়ি বন্ধ রোধে আপনারা আমাদের সর্বোচ্চ পদক্ষেপ আপনারা নেবেন। কোন রকম যেমন বর্ডার এলাকা যে মাদক চোরাকার বাড়ি না করতে পারে এই ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। এবং পাশাপাশি ওনা এটা ওনার প্রতিশ্রুতি যে প্রত্যেকটা সুশিক্ষিত ছেলেদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, চাকরির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ, যদি আমরা বিএনপি ক্ষমতা আসতে পারি আর আমি এমপি হয়ে আসতে পারি ইনশাল্লাহ। এরপরে আমাদের করবা করা যে রোজগার আছে স্কুল, আপনি কলেজ, মাদ্রাসা, আপনারা জানেন শিক্ষা ব্যবস্থাটাকে পুরাপুরি আওয়ামী সরকার ধ্বংস করে দিয়েছে। এই যেমন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি এই যে কোনো পরীক্ষা নাই, ওটু পাস দিয়ে তারা এই ধরনের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা স্কুলের সভাপতি ছিল এই কৃষিবাদের সময়, অর্থাৎ মাদক কারবারি হোক, চোরা কারবারি হোক, সন্ত্রাস, গুন্ডা পান্ডা এইসব দিয়ে দিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। আমরা তো ক্ষমতা বিএনপি আসতে পারি নাই, তারপরও আমরা আলহাজ কবিরের নির্দেশ এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তি এবং মেধাবী ব্যক্তি, যোগ্য ব্যক্তি এখানে আসবে, এছাড়া অন্য কোনো ব্যক্তি আসতে পারবে না। কোনো গুন্ডা পান্ডা অথবা কোনো মাদক ব্যবসায়ী বা চোরা কারবারি এই ধরনের কোনো লোক আসতে পারবে না। দুর্নীতিবাজ, বিশেষ করে দুর্নীতিবাজের বিরুদ্ধে ওনার কঠিন পদক্ষেপ, দুর্নীতিটাকে বিরুদ্ধে আনতে হবে। তবে আমাদের দেশের তো কালচার তো আপনারা জানেন, বিরুদ্ধে আনা সম্ভব না। তবে হ্যাঁ, মোটামুটি স্থানে আনলেও আমাদের জন্য একটা, দেশের জন্য একটা বড় ধরনের পাওয়া আমরা ইনশাল্লাহ আশা করি। এই ক্ষেত্রে ওনা আমাদের যেমন রাস্তাঘাট আছে, আপনার রাস্তাঘাটের ক্ষেত্রে আওয়ামী সরকারের আমলে কোনো রাস্তাঘাটই তারা করে নাই। হয়তো তাদের যে বড় বড় নেতাকর্মী তারা যারা ছিল তাদের এলাকাতে, তাদের কিছু বাড়ি ঘরের পাশাপাশি তারা কিছু কাজ করছে। আর পাশাপাশি আমাদের অনেক সময় অনেক দেখা যায় মেইন রোড এবং আমাদের তুলাইশিমল বা আমাদের খারকুট, মণিবন্ধ, কর্মমঠ, আমাদের গোয়ালগাঙ্গাইল, কর্নেল বাজার, লুগর, এই বিভিন্ন রাস্তাগুলি আপনারা খুব বেহাল অবস্থা, তারা কোনো কাজ করে নাই। এই বিএনপির এলাকা তারা জানে, এই জন্য তারা কাজ করে নাই। তাদের এলাকায় ভিত্তিক তারা যারা আওয়ামী এলাকা ছিল, কিছু কিছু জায়গাতে তারা কিছু কিছু কাজ করছে, তাদের নেতাকর্মীরা তারা ওই কিছু ওই দুর্নীতি করার জন্য, লোড ট্রান্সফার হওয়ার জন্য কিছু কিছু সুবিধা দিচ্ছে। 100 টাকার কাজ 10 টাকা, 100 টাকা দিচ্ছে, 10 টাকা কাজ করছে আর 90 টাকা তারা পরে ঢোকাই নিচ্ছে। এই ক্ষেত্রে আপনারা জানেন আমরা রাস্তাঘাটগুলি আমাদের খুবই খারাপ অবস্থা। এটি আল্লাহ যদি বাচ্চা আমাদের আলহাজ কবির আহমেদ যদি আসতে পারে, যদি ওনা এমপি হয়ে আসতে পারে, ওনা আশা করি ওনা ইনশাল্লাহ ওনার যে মন মানসিকতা, ওনা এই দুর্ভোগগুলি আমাদেরকে দুর্ভোগ থেকে আমাদের মুক্তি দেবে। এবং রাস্তাঘাটগুলি ওনার এখনই অনেক দৃষ্টি আমাদের প্রতি, আমাদের এলাকার প্রতি, বাঘাহরার প্রতি, যে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা যে সরকারি কর্মসংস্থা বা যে এগুলি আছে, এটিতে ওনার এখনই দৃষ্টি দেওয়া আরম্ভ করছে না। যদি আল্লাহ বাচ্চা ওনার এমপি হয়ে আসতে পারে, আমরা অনেক উপকৃত হব, এটা নিঃসন্দেহে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমরা যে একটা দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, আমাদের ওই আপনারা সবাই সহযোগিতা করবেন। এইটাই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।